এখন ওর নাম কি? মান্দ্রাস বড়ুয়া। প্রশ্ন হচ্ছে পুণ্য করি, এ পুণ্যগুলো কোথায় যায়, কোথায় থাকে? হ্যাঁ, এখন যেমন ধরো লেখাপড়া করো না, তা লেখাপড়া কোথায় থাকে? মাথায়। দেখছো মাথায় আছে যে? হ্যাঁ, কোথায় থাকে? মাথা জমা থাকে? কোথায় থাকে বলো? না বললে না, জানে না, আমি বলে দেবো। যেমন ধরো চাকরি করে না, টাকা কোথায় থাকে? ব্যাংকে। এরকম ব্যাংক থাকবে তো। হ্যাঁ, এখন ভাত খায় কোথায় থাকে? পেটে চলে যায়। ও, প্রত্যেকদিন দিতে হয়। ও, হ্যাঁ, তাহলে কয়টা হলো উদাহরণ? লেখাপড়া করে কোথায় থাকে, কিন্তু পরীক্ষা দিতে যাবে তো, তখন তো বই নিতে দিবে না, লিখতে হবে। এখান থেকে, মাথা থেকে, মন থেকে। হ্যাঁ, তারপরে ভাত খায় পেটে থাকে, খানিক সাময়িক থাকে, যেমন লেখাপড়াও থাকে না। এখন বলে যে লেখাপড়া করলাম, ক্লাস 1 2 3 4, কোন ক্লাসে পড়ো? ক্লাস 6, 1 2 3 4 5 পর্যন্ত কোথায় থাকে লেখাপড়া? এখন তো 6 হয়ে গেছে। ক্লাস 5 যেটা, তুমি তো এখন 6 পড়ো না, ক্লাস 6 পড়ে। এই 1 2 3 5 পর্যন্ত যেটা, তুমি তো 5 পাস করার পরে তো 6 হয়েছে। 5 পর্যন্ত এতগুলো লেখাপড়া কোথায় আছে এখন? মনে আছে? এখন মনে আছে? মনে নাই, ক্লাস 6 উঠে গেছে তো মনে ব্রেনে থাকে, বলে যে ব্রেনে তো নাই। না তো বলো তাহলে, ক্লাস 3 একটা কবিতা মনে নাই, ক্লাস 4 কবিতা মনে নাই, নাই তো, এই জন্য থাকে না আর কি। না থাকে না, এই জন্য ওরা তা চাকরি করে। হ্যাঁ, প্রতিদিন কি করে? খরচ করে। খরচ করে না, খরচ করে না। এই পুণ্যও খরচ হয়, পুণ্যও। আগে জন্ম পুণ্য ইহ জীবনে খায়, গত মাসের চাকরি বেতন এ মাসে শেষ। ঠিক আছে। ও ও বাবা রে, সহজ ভাষা হয়েছে, সবাই বুঝতেছে না? উচ্চ বুঝতেছ? একেবারে 100, উত্তর তো 100 হয়েছে। খরচ হয়, শোনো। আচ্ছা, সামা তো বুঝে দিতুম ঠিক আগে দুনো দিন একে, ঠিক আগে ইংলিশও দিম মাঝে মাঝে। আচ্ছা, মারমা দিত। আচ্ছা, ঠিক আগে তাহলে এখন চিন্তা করিস। হ্যাঁ, লেখাপড়া গজে ক্লাস 6 উঠতে, 1 2 3 4 5 পর্যন্ত, 5 গজে 6 উঠতে গো, 5 পর্যন্ত কোনো লেখাপড়া নাই, মুখ ভুলে গেছে, খরচ হয়ে গেছে। ক্লাস 6 পর্যন্ত খরচ হয়ে গেছে, খরচ হয় না তো? কালকে খাইছে, পরশু গত সপ্তাহ খাইছে, সব পুড়ে গেছে। চাকরি করে, বেতন সব দোকানে শেষ, খেয়ে ফেলছে। হ্যাঁ, ঠিক না? তো পুণ্যও মানে আগের জন্ম যেটা জমা করছে ইহ জীবনে খাচ্ছে, তা ইহ জীবনে অনেক পুণ্য করছে, এটাও খরচ হচ্ছে, ঠিক না? তো এটা তোমার এই জীবনটা পুণ্য জীবন। বলো সবাই, আমাদের জীবনটা পুণ্যময় জীবন। আর যদি কেউ পাপ করে তাহলে জেলখানা যাবে। বলো, কেউ পাপ করলে পুলিশে এসে ধরে নিয়ে গিয়ে জেল খাবে, খাবে না? তখন কি খায়? পাপ খায়। কি খায়? এখন তোমরা কি খাও? পুণ্য খায়, ঠিক না? উত্তর মিলছে? উত্তর মিলছে? তার মানে খরচ হয়, সবগুলো খরচ হয়। বলো, দানাময়, শিলাময়, ভাবনাময়, পুণ্যও খরচ হয়। কিভাবে খরচ হয় একটু বলেন না বাঁধে? যদি বলি, ঠিক আছে, রাগ করবে না, পুণ্য খরচ হয়। বলো, রাগ করবো না, হয় না? ও, রাগ করলে মন গরম হয়ে যায়, ব্রেন মানে মন তো সব মন গরম হয়ে যায়। যখন
লোভ করবা না। লোভ করলে চুরি করে, রাগ করলে মারামারি করে, ঠিক না? মাতা পিতা কথা ধরতে হয়, নইলে অজ্ঞ হয়। বলো, লোভ করলে চুরি করে, পাপ হয়। রাগ করলে আঘাত করে, আঘাত পায়, মরে যেতে পারে। মাতা পিতা কথা না ধরলে, গুরুজনের কথা অবাধ্য হলে অজ্ঞ হয়। এ ফাঁকে পাপ ঢুকে। কি ঢুকে? যখন রাগ করবে, আমি আর এই বাড়িতে থাকবো না, মানে অনেক কিছু কাজ করে, নিজেকে ক্ষতি করে না, করে না? তখন পাপ উপস্থিত হয়। বলো, লোভ করলে, হিংসা করলে, অজ্ঞতা হলে পাপ মনের ভিতরে ঢুকে। ক্ষতি হবে না? পাপ মনের ভিতরে ঢুকলে ক্ষতি নব। আর মনের ভিতরে যখন পুণ্য ঢুকে কি হয়? তখন আনন্দ হয়। বলো, মনের ভিতরে পাপ ঢুকলে, পাপ ঢুকলে কি হয়? ক্ষতি হয়। মনের ভিতরে পুণ্য ঢুকলে আনন্দ হয়। তোমরা আনন্দ চাও নাকি পাপ চাও? তাহলে মাতা পিতা কথা ধরবে, চুরি করবে না, হিংসা করবে না, ঝগড়া করবে না, গুরুজনের কথা, মাতা পিতার কথা, শিক্ষকের কথা আজ থেকে ধরবে। ঠিক আছে? এখন মার মাঝে কেন প্রভু?